করা ছাড়া তো কোনো কাজ নেই। হ্যাঁ গো, সত্যিই তাই। সারাদিন ভিডিও পোস্ট করা আর ফটো পোস্ট করা ছাড়া আমার কোনো কাজ নেই। এটাই তো আমার কাজ। কেন, যেটা তোমরা ফ্রিতে দেখো ওই ভিডিও আর ফটো, সেটা দিলে না আমরা সেখান থেকে পেমেন্ট পাই। তো চলো আমার চটজলদি এই মিনি ব্লগটাও তোমরা দেখে নাও, তাহলে এখান থেকেও আমি কিছু অন্তত ডলার তো কামাতে পারবো। তা চলো আজকে দেখা যাক আমি কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি জানো? অনেকেই সেটা জানো যে আমি কোথায় যাচ্ছি, রীতিমতো আমি ফটো পোস্ট করে দিয়েছি। তো আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আজকে দক্ষিণেশ্বরে পুজো দিতে যাবো। আমি ভাবলাম, অনেক দিন ধরেই ভাবছি যে পুজো দেবো, কিন্তু দেওয়া হচ্ছে না। তা আমি ভাবলাম যে আজকে দিতেই হবে। তো সকাল সকাল চান টান করে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর একদম প্রায় তখন কটা বাজে, 6:45 বাজে। দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকা। মেট্রো করে চলে আসলাম, ফার্স্ট মেট্রো ধরে চলে আসলাম। এসে এই দেখো দক্ষিণেশ্বরের ব্রিজ থেকে নেমে যাচ্ছি। নেমে গিয়ে আর অনেকটাই পুরো মেঘলা মেঘলা একটা ওয়েদার, খুব সুন্দর একটা ওয়েদার ছিল আজকের ওয়েদারটা। কেন, দুদিন ধরে বৃষ্টি হচ্ছিলো, ঝড় বৃষ্টি হচ্ছে বলে একটু ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা কুলকুল ছিল। তার জন্যে চলে আসলাম একটু পুজো দিতে। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম কিন্তু প্ল্যানটা হচ্ছিল না। তা ভাবলাম আজকে প্ল্যানটা সাকসেসফুলি করতেই হবে। তা ভাবলাম যে ঠিক আছে। এই দেখো দক্ষিণেশ্বরের ব্রিজটা, এই ব্রিজটা বেশ বেশ সুন্দর লাগে আমার। খোলামেলা কি সুন্দর, মানে এখানে যদি জাস্ট বিকালবেলা এখানে যদি দাঁড়িয়ে থেকে হাওয়া জাস্ট সেই, কিন্তু বেশিক্ষণ আমরা টাইম করতে পারিনি, আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। এই দেখো দেখতে পাচ্ছ পরপর সারি 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 দোকান শুধু। আর দোকানদাররাগুলো দিদি আসো, এখান থেকে নিয়ে যাও, ওখান থেকে নিয়ে যাও প্লিজ নিয়ে যাও, বইনি হয়নি, এই হয়নি, কত কিছু মানে। কিন্তু কি করব, নিতে তো হবে। কিন্তু সব জায়গার দিয়ে তো নিয়ে হবে না, এক জায়গার দিয়ে তো নিতেই হবে। তা নির্দিষ্টভাবে আমরা একটা দোকান, আমি না প্লেস আমার দিদি খুঁজেছে দোকানটার থেকে, ওই দোকান থেকে আমরা বেশিরভাগটা নিই। এরকম না যে ওখান থেকে নিতে, কিন্তু নিই, জামাইবাবু আসলে বা দিদি আসলে ওখান থেকেই নেয়। তা চলো দোকানটা দেখায় তোমাদেরকে। এই দেখো এই কাকার দোকানটায়, কাকাটা খুব ভালো, ভীষণই ভালো, ব্যবহারটা এতটাই ভালো। তুমি যদি কারোর সাথে ব্যবহার ভালো রাখো তাহলে দ্বিতীয়বার সে তোমার দোকানে আসতে বাধ্য। তা সেখান থেকে আমরা 51 টাকার একটা ডালা নিয়েছিলাম, দুটো ডালা নিয়েছিলাম 51 টাকা করে। দেখতে পাচ্ছ আলতা সিঁদুর ওর মধ্যে সব কিছুই ছিল। তো এবার নেওয়া হয়ে গেছে। এবার গুটি গুটি পায়ে আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। আর জুতোও আমরা ওই দোকানেই রেখেছিলাম, দোকানে রেখে তারপরে আমরা পুজো দিয়ে এসে জুতো নিয়ে আবার তারপরে যাব। তা দেখতে পাচ্ছ কি সুন্দর না? আর পুরো ফাঁকা ফাঁকা, সকাল সকাল গেছি যেহেতু এটা অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল। এই দেখো এখানে একদম ফাঁকা। আর ওয়েদারটা দারুণ ওয়েদার, মানে কোনো রোদ নেই, কিছু নেই, কোনো ঘাম কিচ্ছু নেই। সকালটা বেশ গেল আমার আজকে। তোমরা কারা কারা দক্ষিণেশ্বর এসেছো এর মধ্যে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছিলো, ওখানে তো মোবাইল অ্যালাউ করে না। এবার পেয়ে গেছিলো একটু হালকা খিদে। তা কী করব, চলে আসলাম কচুরির দোকানে। চারটে করে কচুরি নিয়ে নিলাম, কিন্তু চারটে করে কচুরি কেউই খেতে পারিনি। বরঞ্চ 6খানা কচুরি আমাদের ফেরত নিয়ে আসতে হয়েছে পার্সেল করে। কি করব, ফেলে তো দেওয়া যাবে না, কেন খাবার জিনিস নষ্ট করা একদম ভালো না। তারপরে একটু চা খেয়ে নিয়েছিলাম। তারপরে হাতটা ধুয়ে তারপরে চলে এসেছিলাম গঙ্গাতে। একটু গঙ্গার জলে প্রথমে একবার এসেছিলাম, তখন হাত মামলে তখন জোয়ার আসেনি বলে তার জন্যে আমরা জলটা নিতে পারিনি। তা বলে নাকি জোয়ারের জলটা বেশ ভালো। তা এখন চান টান করছে, তা আমরা তখন হাত এমনি ধুয়ে জল টল দিয়ে তখন আমরা মানে জলের ড্রামও কিনিনি, তার জন্য নেওয়া হয়নি। তা এবার সব জল টল ভরে নিয়ে তারপরে আস্তে আস্তে রওনা হচ্ছি বাড়ির দিকে। তারপরে এবার ফটো একটু না তুললে হয়, তারপরে 2-3টে একটু ফটো তুললাম, 3-4টে ভিডিও করলাম, তারপরে একটু ঘুরলাম। মানে মোটামুটি তাড়াতাড়ির মধ্যে কিন্তু অনেক কিছুই করে ফেলেছি বলতে গেলে। এই দেখো জায়গাটা দেখেছো? আর আমার দক্ষিণেশ্বরটা ভীষণ ভালো লাগে, ভীষণ, মানে শান্তির জায়গা। এখন তো অনেক কিছু করে দিয়েছে, যখন কিছুই মানে সেরকমভাবে ছিল না, তাও আমার দক্ষিণেশ্বরটা ভীষণ ভালো লাগে। দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে গিয়ে বসে থাকা, বেলুড় মাঠে যাওয়া, ওইগুলো তো অন্য সময় সেটা একদিন করা যাবে। তো তারপরে চলে আসলাম ব্রিজে। এই দেখো এখানে একটু ফটো মতো তুলবো, একটু ঢং ঢং করে নিলাম, একটু ভিডিও করে নিলাম। করে নেওয়ার পরে তারপরে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো এইবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি আস্তে আস্তে, গুটি গুটি পায়ে আমরা যাব হচ্ছে বাড়ি।
আর তখন বাজে প্রায় 9:30। মানে বুঝতে পারছো আমরা কত তাড়াতাড়ি গিয়ে কত তাড়াতাড়ি পুজো দিয়ে রীতিমতো চলে আসছি। তারপরে আমার দিদির মেয়েটার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, চোখ মুখ অন্ধকার লাগছিল, মনে হয়তো প্রেশার লো হয়ে গেছিলো। বলছে আমি হাঁটতে পারছি না, আমি বসবো। তারপরে একটু জল টল দিয়ে চোখে মুখে জল দিয়ে আমরা বললাম চল আস্তে আস্তে। তারপরে সে আস্তে আস্তে, আর এখানে দোকানগুলো দেখো জাস্ট অসাধারণ দোকানগুলো, কিন্তু কিছু কেনাকাটা করিনি। আর শুধু দেখেছি, কিছু কিনিনি সত্যি কথা বলতে। যেটা কেন কি কিনবো, এখান থেকে ভাবছিলাম কিছু কিনবো, তারপরে ভাবলাম দিদির মেয়েটার শরীরটা খারাপ লাগছিল, আর কিচ্ছু কেনা হয়নি। যেটা কেনার উদ্দেশ্যে ভেবেছিলাম যাব মানে গিয়ে কিনবো, সেই জিনিসটাও কেনা হয়নি। ফার্স্ট অল ভেবেছিলাম যে একটা নন্দী কিনবো আর একটা শিব ঠাকুরের যে সাপ সেটা কিনবো, সেটা হয়নি, সেটা নেক্সট টাইম গিয়ে কিনবো আশা করি। চলে এবার মেট্রোর জন্য আমরা বসে রয়েছি, মেট্রো আসবে আর আমরা বাড়ি যাব। তো কেমন লাগলো আমার ছোট্ট মিনি ব্লগটা তোমরা